বাংলায় একে অক্ষর হয়, হরফ কথাটি আরবি, বাংলায় একে অক্ষর হয়, আরবি ভাষাতে অক্ষর, দৃষ্টি পাওয়া যায়, জের থাকে অক্ষরের নিচে আর, জবর থাকে অক্ষরের উপরে, মাথা পেঁচানো বেশ যেটা, ওটাও থাকে উপরে, জের জবর পেশের নাম, হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণটি তাড়াতাড়ি পড়তে হয়, হারকাতের উচ্চারণটি দুই জবর দুই জের দুই পেশের নাম, তানবিন বলা হয়, এটা কয় জবর, এটা কয় জের, এটা কয় পেশ, একটু জোরে বলি, কয় জবর, কয় জের, কয় পেশ। নুন অক্ষরের উপর যখন সাকিন থাকে এর নাম হচ্ছে নুন সাকিন। কি সাকিন? সাকিন কিসের মধ্যে দেখা যায়? ক্লিয়ার করে দেখা যায়, পড়াগুলো ক্লিয়ার দিতে হবে মাঝে মাঝে। ইলিশ মাছের পেটে যেমন কাটা হয়, সাকিন তেমন দেখা যায়, মাছের পেটে যেমন কাটা রয়, সাকিন তেমন দেখা যায়। হাফিজি মাদ্রাসার কোরআন শরীফগুলোতে এরকম সাকিন থাকে, আর নুরানি যে কোরআন শরীফ আছে বাড়িতে থাকে, এই কোরআন শরীফগুলোতে এইভাবে সাকিন থাকে, ইলিশ মাছের পেটে কাটার মতো। বিভিন্ন কোরআনে বিভিন্ন রকম সাকিন থাকে। এই যে আরেক রকম সাকিন আছে, এটাও সাকিন, আর এইটার নাম হচ্ছে তাসদিদ। তাসদিদ যদি কোনো অক্ষরের উপর থাকে, ওই অক্ষর দুইবার পড়তে হয়। কয়বার পড়তে হয়? দুইবার করে পড়তে হয়। তাসদিদের উচ্চারণ দুইবার, আর সাকিনের উচ্চারণ একবার। আশা করি বুঝতে পারছেন। এবার আপনার হচ্ছে এটা হয়েছে